দেখো এটার আমরা HTML নির্ণয় করব। আগেরটা ছিল আমি এখানে HTML শুরু করব। HTML শুরু হলো, তারপরে কি শুরু হবে? এটা বলা হয় শুরুর চিহ্ন, হেড শুরু, তারপরে টাইটেল শুরু করলাম। টাইটেলের নাম আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম রেজাল্ট শিটে দিলাম। এই টাইটেলটা কি হতে হবে? এটা হচ্ছে শেষ চিহ্ন। এবং অবশ্যই এই যে ট্যাগ গুলো আছে, ট্যাগের ভিতরের অক্ষরগুলো অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হবে, বড়দের অক্ষরে লেখা যাবে না। তাহলে HTML হেড টাইটেল, তারপর হেড শেষ করব। হেডটাকে আমি শেষ করব, তাহলে হেড শেষের চিহ্ন কোনটা? এইভাবে দেব, যে হেডটা শেষ করে দিলাম। তারপরে কি বডি, এরপরে পুরো বডি শুরু হবে। এই যে 1 2 3 4 এই কয়টা বেসিক, এগুলা যেটাই করুক এগুলা লিখতেই হবে, ঠিক আছে? একটা টেবিলের মতো করা আছে না? তাহলে বডিতে প্রথমে কি দিয়ে শুরু করব বলো? টেবিল বর্ডার। ওই বর্ডারটাকে ঠিক করে নিতে হবে, 1 করব না 2 করব না 3 করব। তাহলে আমি এখান থেকে শুরু করলাম, টেবিল বর্ডার কত দেব? ধরো 1 দিলাম, তাহলে টেবিল বর্ডার 1 যে আমি এটা দেখলাম। মানে টেবিল শুরু হলো, এখন পুরো টেবিলটা শুরু হয়ে গেছে। প্রথমে আমরা টেবিল রো, তাহলে কি টিআর, টেবিল রোকে টিআর বলা হয়, এটা শুরু। তারপরে টি ডি টেবিল ডেটা, তারপর টিএইচ হয়, তারপর টিডি হয়, তাই না? হ্যাঁ, টেবিল হেডিং, টেবিল ডেটা, ঠিক আছে? এগুলো আমাদের মান এগুলো বসাইতে হবে বিভিন্ন জায়গায়। তাহলে প্রথমে টেবিল রো শুরু করব, টিআর, টিআর শুরু হলো। তাহলে আমি এই লাইন নিয়ে আমি কাজ করব, তাই না? মানে টিআর শুরু হলো, টিএ সি ও, এটা এই শব্দটা লিখতে হবে। এরকম সব জিনিস থাকবে, কি লিখতে হবে? তোমরা একই জিনিসটা করেছিল না টিএইচ দ্বারা, তাহলে টিএইচ লেখার পরে এই শব্দটা এই যে এরকম যদি থাকে, এরকম একটা শীটে যদি থাকে, এটা দুইটা কে মাঝখানে দিলে কটাই তো? এটা মাঝখানে দেওয়া আছে তাই না, দুইটা ঘর মিলে একটা ঘর করে দিয়েছে ওরা। তাহলে এই যে কল স্প্যান এই শব্দটা লাগাইতে হবে, ঠিক আছে? কয় ঘর? যদি আরেকটা ঘর থাকে 3টা ঘর হইতে হবে, তাই না? তাহলে এখানে যেহেতু 2 ঘর হইতে সমান সমান আমাকে 2 দিতে হবে, বুঝতে পারছো? যদি এখানে আরেকটা ঘর থাকতো, এখানে আরেকটা ঘর, তাহলে কয়টা হতো? এখানে 3 করতাম। ওকে, রেজাল্ট শিট এটা মিশিয়ে দিলাম। ধরলাম টি শেষ করেছে, তাহলে টিএইচ টা শেষ করে দিলাম। হেডিং এর কাজ শেষ, ওটাই আমার হেডিং ধরলাম, ঠিক আছে? আচ্ছা, এখন কি করব? এই যে টিআর শুরু করেছিলাম, তাহলে টিআর তো আমাকে শেষ করতে হবে। তাহলে শেষ করার কোথায় করতে হয়? এখানে না? তাহলে টিআরটা আমি কি করে দিলাম? শেষ করে দিলাম। এটা শেষ হলো, তারপর আমার এই অংশটুকুর কাজ শেষ, এই অংশটুকুর কাজ শেষ হলো। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাবো এই ঘরে, তাই না? এই যে এই ঘর নেম, তারপর জিপিএ, রোল হচ্ছে জিপিএ, এই দুটা ঘরে কাজ করতে কাজ শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাবো এই রোতে, টিআর নেমেরটা যাবো, কিসে যাবো? তাহলে এখন আমি টিআর শুরু করলাম, এখানে আবার কি করব? টিআর শুরু করলাম। ওকে, জায়গা মিলাতে পারছি না। তাহলে টিআর শুরু করার পরে দেখো তো, এই যে নেম আর রো কি করা আছে? অ্যালাইন করা নাই, মাঝামাঝি নাই, সেন্টারে করা আছে না? এই ঘরগুলোর ব্যাক সাইডে করা আছে, মিডলে করা আছে, সেন্টারে করা নাই, অ্যালাইন। তাহলে আমি কি করব? অ্যালাইন সেন্টারটা লিখে দেব এখানে। কি বলতো, এটা কি টিডি না টিআর? টিডি, টিআর এর এটা হচ্ছে টিডি। তাহলে আমি টিডি শুরু করলাম, ঠিক আছে? টিডি শুরু করার পরে এই যে বললাম যে
অ্যালাইন করা আছে যেটা এই জিনিসটা আমাকে লিখে দিতে হবে ওখানে তাহলে টিডি অ্যালাইন টিডি আমি কি করলাম অ্যালাইন করলাম অ্যালাইনটা কোথায় আছে সেন্টার সিডিএন সেন্টার লিখে দিলাম কি আছে প্রথমটা নেমটা দিয়ে দাও টিডিটা শেষ করে দাও টিডি শুরু করলাম এটা জিপিএটা যাব কোথায় যাব জিপিএটার দিক যাব তাহলে তুমি দেখো তো একটা করে কর নাই তাহলে রো স্প্যান কি করলাম রো স্প্যান করলাম এই শব্দটা লেখা লাগবে রো স্প্যান কয়টা ঘর মিলে হয়েছে দুইটা ঘর মিলে একটা হয়নি তাহলে 2 দিয়ে দিলাম ইকুয়াল সেন্টার ঠিক আছে ডিপিএ দিয়া কি করতে হবে টিডি শেষ করে দেবে টিডি শেষ ওকে এই যে টিআর শুরু করেছিলাম এখানে তাহলে আমার এটা শেষ করা হয়নি হইছে তাহলে আমাকে টিআর ওকে বাস এখন আবার সেম জিনিস রোলের দিয়ে করব এই যে নেমের আর জিপিএ রোলের আর জিপিএ তাহলে নেমের জিপিএ যেভাবে করলাম রোলেরটাও সেম ভাবে করব শুরু করলাম টিআর শুরু করলাম ঠিক আছে এই টিআর এ কি আছে টিআর শুরু করলাম এখন আমি টিডি শুরু করলাম ঠিক আছে টিডি তে কি আছে রোল সেন্টার করা আছে তাই না সেম জিনিস লিখবো টিডি অ্যালাইন সেন্টার তাই না রোল ঠিক আছে রোল করা নাই তাহলে টিডিটা কি করতে হবে এখন টিডি এই যে শেষ করে দিলাম হলো টিআর শেষ এটা শেষ চিহ্ন শেষ করে দিলাম তাহলে এটা পুরোটাই আমার মোটামুটি কাজ কমপ্লিট তাই না এখন ওই যে আমি টেবিল শুরু করে রাখছিলাম না টেবিল তাহলে টেবিলটা কি করতে হবে টেবিল শেষ করে দিলাম শেষ চিহ্ন ঠিক আছে টেবিল শেষ করার পর কি শেষ করতে হবে বডিটা শেষ করলাম তারপরে কি শেষ করতে হবে হ্যাঁ এখন এইচটিএমএল এই যে শেষ চিহ্ন এইচটিএমএল শেষ করে দিলাম তাই না তাহলে এই যে এই চিহ্নগুলো হচ্ছে শুরু আর এটাকে বলা হয় শেষ চিহ্ন তাই না এইভাবে একটা এইচটিএমএল যেভাবে যখন থাকবে আমাদের হ্যাঁ তখন আমরা এই জিনিসটা এইভাবে কমপ্লিট করব এইচটিএমএল ঠিক আছে সেম আগের নিয়মের মতোই কিন্তু এখানে শুধু স্প্যান করা আছে কি করা আছে এখানে একটা স্প্যান করা আছে দুই বার মিলে একটা করা আছে এখানে দুই বার মিলে একটা করা আছে টেবিল স্প্যান করা আছে ওই টেবিল স্প্যান শব্দটা খালি ব্যবহার করতে হবে এবং একবার ব্যবহার করলেই হবে ঠিক আছে নেমের সাথে একবার টেবিল স্প্যান শব্দ ব্যবহার করলে ওটা হয়ে গেল পয়েন্ট লাইনে রোডের সাথে আর করার দরকার নেই ঠিক আছে